রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই গো, কেমন দিনে এই নাজাতের জড়িয়া হতে পারে? কেমন দিনে, কেমন দিনে, কেমন দিনে? যেদিন সূর্যের তাপের কারণে জমিনটা তামা 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 হয়ে যাবে, এই সূর্য নয় ভাবারা, ও ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, কেমন এক বাগানে বসছেন, কেমন এক মাহফিলে আসছেন শুনেন। যেই কালকে আমাদের কঠিন ময়দানে মাহশারে নিত্য নতুন 12টার সূর্যের মুখ দিয়ে তাপ দিতে থাকবে, তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের মারেন নেই, টকবক করে ফুটতে থাকবে। মানুষের মাথার মগজ গলিয়া গলিয়া কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। আজকে দুনিয়ার জমিনে যে সূর্য তাপ দিচ্ছে রে বাবা, কোটি কোটি মাইল উপর থেকে তাপ দিচ্ছে, তাও আবার উল্টা পিঠে বাও পিঠে দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরও যদি ঠিক মতো রৌদ্র উঠে, মানুষ বের হতে পারে না, রাস্তার ব্রিজগুলো গলে যায়, মানুষ বের হতে পারে না। আর ওই কালকে আমাদের কঠিন ময়দানে মাহশারে, এরে বাবা, এরে মা, ওই কালকে আমাদের কঠিন ময়দানে মাহশারে, আহারে 12টা সূর্যের মুখ দিয়ে তাপ দিবে, তাও আবার ভাও পিঠে তাপ দিবে। ওই তাপ তো সহ্য করা যাবে না। আহারে ওই কালকে আমাদের কঠিন ময়দানে মাহশারে আল্লাহ আজকের এই বসার দ্বারা, এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করার দ্বারা হতে পারে গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের জরিয়া বানাইতে পারে, ঠিক না বেঠি? তাহলে বসলে লাভ আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত হৃদয়তে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বাজান, ও ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি কোন ধরনের কোন ভূমিকা বলি নাই, সরাসরি আয়াতে চলে আসছি যেন বুঝতে সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করার পরে, এ বাবা, এ মা বোনেরা, ভালো করে শুনেন, দিলের কান লাগায় শুনেন, এদিক সেদিক মনোযোগ নয়। আজকে যতক্ষণ মাহফিল চলে, ঠিক ততটুকুন সময় মনোযোগের সাথে শ্রবণ করা চায়। ও ভাবারাও মাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করার পরে তাদের কাজ হলো আমলে সলেহ করা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমলে সলেহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য উপহার, উপঢৌকন হলো আমি আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউস। একটি জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। এই জান্নাত পাইতে চান কি চান না? কারা কারা চান? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আবার বলেন আমিন। হাত নামা। কিসের বিনিময়ে? আমলে সলেহ করতে হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এখানে আমলে সলেহ কি বোঝানো হচ্ছে? আমি নফল ইবাদত করলাম, এটাও তো আমলে সলেহ।
আমি রোজা রাখলাম, এটা তো আমলে সলেহ। মা বাবার খেদমত করলাম, এটা তো আমলে সলেহ। আমি নফল নামাজ পড়লাম, এটা তো আমলে সলেহ। এখানে কি বোঝানো হচ্ছে বলেন? মুফাসসিরিন কেরামগণ বলেন, এখানে যে আমলে সলেহ বলা হয়েছে, আমলে সলেহের প্রথম প্রধান অর্থ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে পড়া। 5 ওয়াক্ত নামাজ যারা যথাযথ সময়ে পড়বে গো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য উপহার উপলঙ্ঘন হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ।